অস্ট্রেলিয়ার মাটিতে ২০ বছরেরও বেশি সময় ধরে একের পর এক নিষ্পাপ শিশুর শৈশব ধ্বংস করে দিয়েছে এক বর্বর ব্যক্তি। কুইন্সল্যান্ডের আদালতে সেই ব্যক্তির নাম যখন উচ্চারিত হয় তখন আদালতের পরিবেশ যেন ভারী হয়ে ওঠে। ৪৬ বছর বয়সী অ্যাশলি পল গ্রিফিথ প্রাক্তন চাইল্ড কেয়ার কর্মী ছিলেন, যিনি শিশুদের প্রতি যে নৃশংসতা চালিয়েছেন তা শুনে প্রতিটি মানুষের হৃদয় আঁতকে ওঠে। ২০০৩ থেকে ২০২২ সালের মধ্যে ব্রিসবেন ও ইতালির বিভিন্ন চাইল্ড কেয়ার সেন্টারে গ্রিফিথ মোট ৩৬০টি অপরাধে নিজেকে জড়িয়েছেন। এসব অপরাধের মধ্যে সবচেয়ে ঘৃণ্যতম কাজ ছিল শিশু ধর্ষণ ও যৌন নির্যাতন, যাদের অধিকাংশেরই বয়স ছিল ১২ বছরের কম। আদালতে বিচারকের সহযোগী যখন তার বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ পড়ে শোনান, সেই সময় লেগেছিল পুরো ২ ঘন্টা। প্রতিটি শব্দ যেন বিষাক্ত তীরের মতো বিদ্ধ করছিল উপস্থিত সবার হৃদয়ে। পুলিশ তাকে অস্ট্রেলিয়ার অন্যতম ভয়ঙ্কর পেডোফাইল হিসেবে চিহ্নিত করেছে, এমন এক ব্যক্তির অস্তিত্ব যার শিশুদের নিষ্পাপ মুখগুলোই হয়ে উঠেছিল তার কুৎসিত আকর্ষণের লক্ষ্যবস্তু। প্রতিটি শিশুর শৈশব, প্রতিটি হাসি, প্রতিটি নির্ভীকতা সবকিছুই ছিনিয়ে নিয়েছিল সে। সেই বর্বরতা শুধু শিশুদের নয়, আমাদের মানবিকতাও ক্ষতবিক্ষত করেছে। আমাদের সমাজের সবচেয়ে দুর্বল, সবচেয়ে নির্দোষ সদস্যদের এমনভাবে ধ্বংস করার অধিকার কোনো মানুষেরই নেই। আজকের রায় হয়তো কিছুটা ন্যায় বিচার আনতে পারে, কিন্তু আর কোনো শিশুরা আর কখনো তাদের হারানো শৈশব ফিরে পাবে না।